এই কীটনাশকের ভিতরে কয়েকটা জাত আছে খুবই খারাপ, এগুলি বাজার থেকে যেইভাবেও কিন্তু বন্ধ করতে হবে। এটা আমরা তো চেষ্টা করব, আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। আর একটা জিনিস হলো, আপনারা জানেন যে এবার কিন্তু আলুতে কৃষকরা কিন্তু খুবই সাফার করছে। আমরা আলু চাষিদের আমরা একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু আলু এই নতুন আলু যদিও কিছু কিছু আসছে, বাট নতুন আলুটা প্রায় 15 দিনের মতো লেট হবে। এর ভিতরে যদি আল্লাহ আল্লাহ করে পুরান আলুটা চলে যায় সবচেয়ে ভালো। প্লাস আমরা ওই নভেম্বরের ভিতরে ইনফ্যাক্ট সেরা খালি করতে চাই, কিন্তু কোল্ড স্টোরগুলি, কিন্তু আমরা বলছি না, এবার ডিসেম্বর পর্যন্ত তাদের রাখতে হবে। এই আলুটা ডিসেম্বর পর্যন্ত রাখা যেন কৃষক অন্তত তার আলুটা পুরা বিক্রি করতে পারে। আর এখনও দেখলাম যে কি যে আলুটা যেন আমাদের যে আলুটা আছে এটার কিন্তু এক্সপোর্ট হয়, বাট এক্সপোর্ট আমাদের কোয়ালিটিটা অত ভালো না। সেদিন আমি গেছিলাম, আমি বলছি যে ধরুন চিপস যেই আলুগুলিতে হয় ওই আলুগুলি কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি হয় না। বাট এইটারে এই কীভাবে এই যাত্রার উন্নত করা যায়, এই জন্য সেদিন আমি গাজীপুর গেছিলাম, তাদেরও বলছি যে একটা রিসার্চ করে আমাদের এই আলুর যাত্রাটা আরও উন্নত হবে, যেটা বিভিন্নভাবে যেন ব্যবহার করা যায়। এই আলু যেহেতু গতবার উৎপাদন ভালো হয়, কিন্তু এই কৃষকরা অনেকটা লুজার হয়েছে এই এই ইসের ক্ষেত্রে। এই যে কী বলে, এই পেঁয়াজের ক্ষেত্রেও আমাদের কিন্তু নাই, কিন্তু হঠাৎ এই দাম বাড়ায় দেওয়ার পরে কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে। আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে, অনেক সময় আবার বেশি কমে গেলে কিন্তু আবার কৃষকরা লুজার হয়ে যাবে, ওই আমদানিকারকরা খালি লাভবান হবে। এগুলির দিকে আপনাদের অনেক সময় খেয়াল রাখতে হবে।